Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Welcome to my channel English Motivation 21. This is Abdul Bari. Today I would like to talk a most important topic, that is spoken English for beginners. And today's class number is 23. I have already taken on to 22 classes. Who have mistaken my classes, I will request please visit my channel and follow all these classes from playlist. Let's get started and enjoy the class. Spoken English for beginners. আজকে আমি একটি মাত্র তোমাদের স্ট্রাকচার দিয়ে শত শত হাজার হাজার বাক্য তুমি অনায়াসেই করতে পারবে। সে হতে পারে তোমার বিগিনার্স, হতে পারে অ্যাডভান্স লেভেলের, যে কোনো লেভেলের, যে কোনো পর্যায়ের, সে হতে পারে উচ্চশিক্ষিত, হতে পারে নিম্ন শিক্ষিত অথবা অশিক্ষিত। জাস্ট একটি স্ট্রাকচার স্মরণ রাখতে হবে, তাহলে তুমি অল্প শব্দ জানো, তাতেই তুমি কি করতে পারবে, অনায়াসে কথা বলতে পারবে এই বিষয় নিয়ে। তো শুরু করা যাক। স্ট্রাকচারটা দিয়েছি আমি লেট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে এই স্ট্রাকচারটি আমরা কোথায় ব্যবহার করব, কখন ব্যবহার করব? হ্যাঁ, যখন আদেশ উপদেশ বোঝানো হবে তখন আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব, এবং এইটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই স্ট্রাকচার আমরা ব্যবহার করে থাকি। এখানে যে আমি অবজেক্টিভ ফর্ম বলেছি, এই কারণে আমি পার্সনের অবজেক্টিভ ফর্মটি তোমাদের সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি। একটু খেয়াল করি, আয়ের অবজেক্ট কি? মি, উইয়ের আস, ইউয়ের ইউ, হিয়ের হিম, সিয়ের হার, দেয়ের দেম, আর রাকিব বলতে থার্ড পার্সন যে কোনো নেম, সেক্ষেত্রে ওইটাই থাকবে, চেঞ্জ করা যাবে না। যেমন রহিম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে রহিম। করিম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে করিম। মাই ফাদার, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মাই ফাদার। অর্থাৎ এখানে যেগুলো চেঞ্জ হয় সেটা আমি দিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমার যেটা থাকবে সেটাই হবে। তো এক্ষেত্রে একটু খেয়াল করো, ইউটাকে আমি ক্রস দিয়েছি কেন? ইম্পারেটিভ সেন্টেন্সে আসলে ইউটা উজ্জ্ব থাকে, তাকেই মিন করা হয়, তাকেই বলা হয়, যার কারণে ইউ এখানে ব্যবহৃত হবে না, বাকি সকলগুলাই আমরা ব্যবহার করব। চলো এবার আমরা শুরু করি। আমাকে যেতে দাও, অনুমতি প্রার্থনা করা হচ্ছে। তাহলে আমাকে যেতে, খেতে, বসতে, তাকে যেতে, খেতে, বসতে, তাদেরকে, প্রত্যেকটির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। আমি একটি দেখায় দিচ্ছি, অনায়াসেই তোমরা পারবে, বিশ্বাস করো, বিলিভ ইট। আমাকে যেতে দাও, তাহলে প্রথমে কি বসাবো? লেট। এবার আমাকে, তাহলে আয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। লেট মি। যাওয়ার ইংরেজি কি? গো। এক নম্বর ফর্ম কি? গো। লেট মি গো। খুব সহজ না? ইয়েস, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। তাহলে এটা বলো তো দেখি পারো কিনা। তাকে খেতে দাও, তাকে খেতে দাও। তাহলে প্রথমে আমরা কি বসাবো? একটা অনুমতি বোঝাচ্ছে, তাহলে লেট বসাবো। আবারও বলে দিই, অনুমতি প্রার্থনা, অনুমতি দেওয়া, খাওয়া, মানে খাওয়া, যাওয়া, বসা, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি বলবো? এই স্ট্রাকচারটি ব্যবহার করবো, এবং ইম্পারেটিভ সেন্টেন্সটি হতে হবে। অর্থাৎ যে সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে তাকে খেতে দাও, প্রথমে লেট বসালাম। তাকে, এই যে দেখো, হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম, তোমরা শিয়ার হারও করতে পারো। তাহলে লেট হিম, খাওয়ার ইংরেজি কি? ইট। লেট হিম ইট। বাবা বাসায় আছেন আর অতিথি আসছেন, তো অনেক দেরি হয়ে গেছে, বা তিনি জানতে চাচ্ছেন, তাকে খেতে দাও, দেরি হয়ে গেছে অনেক, তাহলে লেট হিম ইট। এবার তোমরা বলতে দেখি, তাদের খেলতে দাও, এটা কি হবে? তাহলে তাদের খেলতে দাও, এটাও তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ বোঝাচ্ছে। তাহলে এখানে তাদের খেলতে দাও, প্রথমে কি বসাবো আমরা? লেট। তাদের, দের অবজেক্টিভ ফর্ম কি? দেম। লেট দেম, খেলার ইংরেজি কি? প্লে। লেট দেম প্লে, তাদের খেলতে দাও। ডিয়ার ভিউয়ার্স, এবার তোমাদের একটি প্রশ্ন থাকতে পারে, এই বাক্যগুলোকে আমরা এক্সটেনশন করতে পারবো না, বড় করতে পারবো না। এখানে যে আমি এক্সটেনশন রেখেছি শব্দ, তো সেগুলো কোথায়? ইয়েস, এবার আমরা তোমাকে দেখায় দিই। আমাকে যেতে দাও, কোথায় যেতে দাও? সেটা স্কুলে হতে পারে, কলেজে হতে পারে, বিশ্ববিদ্যালয়ে হতে পারে, তাই না? ইয়েস। তাহলে আমরা এবার দেখি, তা আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে দাও, তাহলে কি বলবো? লেট মি গো টু ইউনিভার্সিটি। লেট মি গো টু ইউনিভার্সিটি। আমি যদি বলা হয় রহিমকে বিশ্ববিদ্যালয়ে যেতে দাও, লেট রহিম গো টু ইউনিভার্সিটি।
তাকে খেতে দাও, লেট হিম ইট। তাকে কি খেতে দাও? হতে পারে ভাত, হতে পারে বিস্কিট, অথবা অন্য কিছু খেতে দেওয়া হতে পারে। তাহলে তাকে ভাত খেতে দাও, লেট হিম ইট রাইস। তো আমরা এটার বিস্তারিত দেখব আমরা উদাহরণের সাহায্যে। তো চলো আমরা পরে উদাহরণগুলো দেখি। এবার আমরা 4 নম্বর যে বাক্যটি রয়েছে সেটি দিয়ে একটু খেয়াল করি। রহিমকে বইটি পড়তে দাও। রহিমকে বইটি পড়তে দাও। প্রথমে কি বসাবো তাহলে? ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে লেট, তারপরে রহিম, রহিমের অবজেক্টিভ ফর্ম রহিম। লেট রহিম, পরে ইংরেজি কি? রিড। লেট রহিম রিড। কি পড়তে দাও? বইটি, দ্য বুক। লেট রহিম রিড দ্য বুক। অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে, রিডস হলো না কেন? ইয়েস, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা তোমাকে স্ট্রাকচার খেয়াল করতে হবে। লেট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে কখনোই এস, ইএস, আইএনজি, ইডি অর্থাৎ পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আইএনজি অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু কখনোই এস, ইএস, আইএনজি, পাস্ট ফর্ম এগুলো কোনোটাই হবে না। সবসময় কি হবে? লেটের পরে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, তারপরে হবে V1 প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচার অনুসারে খেয়াল করো। রহিমকে বইটি পড়তে দাও, লেট রহিম রিড দ্য বুক। পিতাকে বাজারে যেতে দাও। তাহলে প্রথমে কি বলবো? লেট। পিতা ইংরেজি কি? ফাদার। লেট ফাদার। যার ইংরেজি কি? গো। V1 হবে লেট ফাদার গো। কোথায়? টু মার্কেট। লেট ফাদার গো টু মার্কেট। পিতাকে বাজারে যেতে দাও। শিশুটিকে ঘুমাতে দাও। মা বলছে আমার ছোট্ট মেয়েটি এইমাত্র ঘুমালো, তোমরা ডিস্টার্ব করিও না, তাকে ঘুমাতে দাও, অর্থাৎ শিশুটিকে ঘুমাতে দাও। তাহলে প্রথমে বসাবো আমরা লেট। শিশুর ইংরেজি হচ্ছে দ্য বেবি। লেট দ্য বেবি স্লিপ হচ্ছে ঘুমানো। Let the baby sleep. Dear viewers, you can easily understand that how much easy all these sentences are. So if you practice all these sentences, I am very much hopeful that you can easily improve your speaking quality, as well as in your practical life you can practice, you can speak with others easily, no doubt. এখন যদি এটাকে আমরা এখন চেঞ্জ করি তাহলে দেখো কেমন ঘটনা ঘটে। রহিমকে বইটি পড়তে দাও, রহিমকে কোরআন তেলাওয়াত করতে দাও। তাহলে কি বলবো? লেট রহিম রিড দ্য কোরআন অথবা রিসাইড দ্য কোরআন। রহিমকে ঘরে যেতে দাও, লেট রহিম গো হোম অথবা গো টু হাউস। পিতাকে বাজারে যেতে দাও না দিয়ে পিতাকে বসতে দাও, লেট ফাদার সিট ডাউন। পিতাকে ভাত খেতে দাও, লেট ফাদার ইট রাইস। তারপর বলছে শিশুটিকে ঘুমাতে দাও। এইভাবে করে আমরা কি করতে পারি? একের পর এক বাক্য অনায়াসেই লিখতে পারি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন জীবনে এই বাক্যগুলো এত বেশি ব্যবহৃত হয় যেটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। অতএব আমরা যে কাজটি করব, লেট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস V1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা এই জিনিসটি অবশ্যই খেয়াল করব। আর পাশাপাশি আয়ের অবজেক্টিভ ফর মি, উই হচ্ছে আস, ইটা এখানে কার্যকর হবে না। হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম, আর রাকিব অর্থাৎ পৃথিবীতে যত এই পার্সনগুলো বাদ দিয়ে রয়েছে তাদের যে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম যেগুলো নেম তাদের একই। সেক্ষেত্রে আমরা লেটের পরে সরাসরি ব্যক্তিটিকে বসাই দেব। তাহলে যদি আমি বলি শিক্ষককে ক্লাসে যেতে দাও, লেট টিচার গো ইনটু দ্য ক্লাস। লেট টিচার গো, এখানে গোজ হবে না কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে লেটের পরে অবজেক্টিভ ফর্ম, তারপরে হবে V1। ছাত্রদেরকে পড়তে দাও, লেট দ্য স্টুডেন্টস রিড। ছাত্রদেরকে লিখতে দাও, লেট দ্য স্টুডেন্টস রাইট। ছাত্রদেরকে কথা বলতে দাও, লেট দ্য স্টুডেন্টস টক। ছাত্রকে আমার সাথে কথা বলতে দাও, লেট দ্য টিচার টক উইথ মি। অর্থাৎ in such a way you can express your feelings in front of the audience, or you can also practice with your class friends, classmates or partners. Through all these processes you can develop your speaking quality, no doubt. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.